আসসালামু আলাইকুম সবাইকে। আমি আব্দুল্লাহ রাম্মু আমার নতুন পেজের প্রথম ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সবাইকে ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকতে ভুলবেন না। আর অবশ্যই আমার পেজে একটি লাইক বা ফলো দিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে রান্নার প্রিপারেশন নেই, যেহেতু আমি একজন হাউসওয়াইফ হওয়ার পাশাপাশি আমি প্রফেশনালি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার এবং একজন গ্রাফিক ডিজাইনার। তো আমার নানান ধরনের কাজকর্ম থাকে সারা দিনে। তো সব কাজকর্ম সেরে উঠে আবার আমি একজন বাচ্চার মাও। একা হাতে একটা সংসার, একটা বাচ্চা এবং প্রফেশনাল লাইফ সব কিছু সামলাতে আমার অনেকটা হিমশিম খেতে হয়, যার কারণে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাটা সেরে নিই, তারপর আস্তে আস্তে সারাদিনে আমার বাচ্চাকে দেখভাল করি এবং পাশাপাশি আমি আমার প্রফেশনাল কাজকর্মগুলো করি। তো আজকে যেহেতু অনেক বেশি গরম পড়েছে, তাই আমি রান্নার পাশাপাশি একটি স্যালাইন গুলিয়ে নিলাম। এদিকে আমার ছেলে বলছিল তার হাতে একটু স্যালাইন দিতে, কারণ সে হাতে নিয়ে খেতে খুব পছন্দ করে, তাই তাকে হাতে একটু দিয়ে আগে আমি তাকে ঠান্ডা করলাম, তারপর স্যালাইন গুলতে লেগে গেলাম। আর আমি কিন্তু প্রত্যেক দিন স্যালাইন ভুলেও খাই না, যেহেতু আজকে খুব বেশি গরম পড়েছে এবং শরীর অনেক বেশি ঘামাচ্ছে, শরীর থেকে অনেক বেশি ইলেকট্রোলাইট বের হয়ে যাচ্ছে, সেজন্য আমি আজকে একটি স্যালাইন গুলিয়ে খেলাম। এমনিতে প্রত্যেক দিন কিন্তু স্যালাইন গুলিয়ে খাওয়া ঠিক না। আর যেহেতু আমার পেজের আজকে এটা আমার প্রথম ব্লগ ভিডিও, তো আমি আমার ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিতে পছন্দ করব শুরুতেই। আমি নীলা, আমার দেশের বাড়ি জয়পুরহাট, আমার বিয়ে হয়েছে নোয়াখালীতে। এখন বর্তমানে আমরা সবাই, মানে আমার বাবা মার ফ্যামিলি এবং আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, আমরা সবাই নারায়ণগঞ্জেই থাকি। সে সূত্রে আমরা এখন নারায়ণগঞ্জে, যেহেতু আমরা অনেক বছর যাবৎ সবাই নারায়ণগঞ্জে। আর আমি কিন্তু একজন গ্র্যাজুয়েটেড ফার্মাসিস্ট। আমি বি ফার্ম নিয়ে আমাদের নারায়ণগঞ্জের আরপিএসইউ মানে রণদা প্রসাদ শাহ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। আমি আমার অনার্স কমপ্লিট করার মাঝেই বিয়ে হয়ে গিয়েছে এবং বিয়ের পরপরই আমার বাচ্চাটা জন্মগ্রহণ করেছে, যার কারণে আমি আর মাস্টার্স করতে পারিনি। আর এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। আমি আমার ছেলেকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ছেলে, সংসার সব কিছু নিয়ে আমি পাশাপাশি আবার প্রফেশনালি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার এবং গ্রাফিক ডিজাইনার। তো আলহামদুলিল্লাহ 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 যেভাবে আছি অনেক ভালো আছি। মাস্টার্স করতে পারিনি, বাইরে জব করতে যেতে পারিনি, এগুলো নিয়ে আমার কোনো আফসোস নেই। তো আমি আমার ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিলাম। এদিকে আমি আমার মুরগি রান্না করার জন্য আলু পেঁয়াজ কষিয়ে নিচ্ছিলাম। ভুলে আলু বলে ফেলেছি, সরি। অ্যাকচুয়ালি আমি আজকে মুরগির মাংসটা আলু দিয়ে ঝাল করে ঝোল করে রান্না করব। তো আপনারা সবাইকে কিভাবে মুরগির মাংস রান্না করেন কমেন্টে অবশ্যই জানাবেন। যেহেতু এটা আমার প্রথম ব্লগ ভিডিও এই পেজে, আমি একটু নার্ভাস, তাই আমার কথাগুলো একটু আটকে আসছে। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আর এদিকে আমি এক এক করে মাংস রান্নার জন্য সকল পদের মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমরা নারায়ণগঞ্জে থাকি। আমি আগে এক সময় আমার আম্মুর মতো করে রান্না করতাম। বিয়ের পর থেকে আমি আমার শাশুড়ি মার রান্না দেখে দেখে তার মতো করে শিখেছি। এখন আমি আমার শাশুড়ি মায়ের মতো করে রান্না করি। যেহেতু শাশুড়ি মার ছেলেকে রান্না করে খাওয়াতে হবে, তো ওনার মতো করে রান্না শিখতে হবে, তাই না? কারণ প্রত্যেকটা ছেলে কিন্তু তার মায়ের রান্নাই পছন্দ করে। যেমন আমার ছেলেও ইনশাআল্লাহ ভবিষ্যতে আমার রান্না পছন্দ করবে, ঠিক সেরকম। তো এই আর কি, আমি এখন আস্তে আস্তে কথা বলতে বলতে আমার মশলা কষিয়ে নিয়েছি। আমার মশলা থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছেড়ে গিয়েছে। মশলা এবং তেল দুটোই আলাদা হয়ে গিয়েছে। এখন মাংস ছেড়ে দেওয়ার পালা। অনেকেই আমি দেখেছি, বরং আমি নিজেও আগে এক সময় মাংসটা আগে ভালো মতো সিদ্ধ করে নিয়ে তারপর পানি দিতাম বেশি করে, তারপর আলু দিতাম। তো সেভাবে করতে গেলে দেখা যেত কি, পানিটা শুকাতে শুকাতে এবং আলু সিদ্ধ হতে হতে মুরগিটা গলে যেত বা মাংসগুলো একেবারে নরম হয়ে ক্ষয়ে যেত। যেহেতু এটা ফার্মের মুরগি, তো এক্ষেত্রে আমি সবসময় মুরগিটাকে হালকা একটু কষিয়ে আলুটা দিয়ে দিই, তারপর আলুটা কষিয়ে নিয়ে তারপরে একবারে পানি দিয়ে দিই। কারণ যেহেতু এটা ফার্মের মুরগি, এটাকে এক্সট্রা করে পানি দিয়ে সিদ্ধ করতে গেলে এটা গলে যাবে, তাই সবসময় আমি ফার্মের মুরগি রান্নার সময় আলুটাকে একভাবে দিয়ে দিই। এছাড়া আমি দেশি মুরগি বা ইন্ডিয়ান কক মুরগি যখন রান্না করি, তখন আমিও আবার বাকি সবার মতোই আগে মাংসটা ভালো মতো সিদ্ধ করে তারপর আলু দিই, নয়তো দেখা যাবে যে মাংস শক্ত থেকে যেতে যেতে আলুটা নরম হয়ে যায়। কথা বলতে বলতে কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে। যেহেতু আমি সকালে রান্না সেরে ফেলি, তো এদিকে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন আমি আমার ছেলেকে টেক কেয়ার করব, আমার বাকি কাজকর্মগুলোও করব। এর মাঝে আমি আমার ছেলেকে নাস্তা খাইয়ে নিয়েছি, নিজেও কিছুটা নাস্তা খেয়ে নিয়েছি। এখন রান্না শেষ। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।
আর প্রত্যেকটা মেয়েই চায় কিছু না কিছু করতে। তো আমিও ঘরে বসে নিজের সংসার, নিজের বাচ্চা সব কিছু সামলিয়ে তারপরেও কিছু করার চেষ্টা করছি। সবাই আমার পাশে থাকবেন, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।